বন্ধু, এই যে ঘরটা দেখছো, এটা কিন্তু যে চা বাগানের শ্রমিকরা কিন্তু কাজ করে এখানে বিশ্রাম নেয়। বিশ্রাম করার জন্য কিন্তু এটা বিশ্রামাগার হিসেবে তৈরি করা হয়েছে। তো তুমি আসছো রংপুর থেকে। আসলে এখানে চা শ্রমিকরা বেতন কিন্তু খুবই কম, স্বল্প বেতন, এরা চাকরি করে পেটের তাগিদে। কিন্তু এদের বেতন কম, কিন্তু এদেরকে কিছু রেশন দেওয়া হয়। রেশনের দ্বারাতে ওদের জীবিকা নির্বাহ করে। সবচেয়ে কম মজুরি কিন্তু সিলেটের চা বাগানের শ্রমিকদের। তো বন্ধু, তুমি কিছু বলো। এখন ব্যাপারটা হলো কি, সেটা হলো সিলেটের যারা স্থানীয় ব্যক্তিবর্গ আছে হ্যাঁ, তাদের উপরেই ভিত্তি করে একটা বেতন কাঠামো নির্ধারণ। হ্যাঁ, এখন এটা যদি সরকার কর্তৃক হতো তাহলে বিভিন্ন প্রকার দাবি দাবা তারা পেশ করতে পারতো গভর্নমেন্টের কাছে। এর মালিকানা, হ্যাঁ। একটা মালিকানা, মালিক এখন যেভাবে চালাবে সেভাবে প্রতিষ্ঠান চলবে। মালিক যে বলে যে না আমার এভাবে চালা সম্ভব না, তখন তারা কি করে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। হুম। এটা জাতীয়করণ ভাবে যদি তারা সরকারি নিয়োগ থাকতো তাহলে বিভিন্ন প্রকার সরকারের কাছে তারা দাবি দাবা পূরণ করতে পারতো। ও আচ্ছা। এই হলো কথা। হ্যাঁ বন্ধু, তুমি সঠিক কথা বলেছো। আসলে যারা শিল্পপতি বিভিন্ন ব্যবসায়িক আছেন, তারা অবশ্যই এই দিকগুলো একটু দেখবেন। কারণ হলো অল্প মজুরি দিয়ে কিন্তু হয় না। আসলে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়তই বাড়ছে। তো চা বাগানের শ্রমিকদেরকে আপনারা যাতে একটু সন্তুষ্টজনক বেতন দিতে পারেন, এটা একটু চেষ্টা করবেন। তো বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।